বলুন। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্বাস দেখছেন একজন এলো, এবার সাহস করে আরো আসতে লাগলো। তেমনি হযরতে আব্বাস ডান দিকে গেলেন, ডান দিকে যেমন তরবারি উঠালেন শেষ করে দিলেন, বাম দিকে এবার যেমন আসতে লাগলো, ওই ইয়াজিদি দলের লোকেরা বাম দিকে তরবারি উঠিয়ে একেবারে জাহান্নামে পৌঁছে দিল। বেরাদার আমার বিন সাদ বলছে, হে লোকেরা শোনো, তোমরা এতজন লোক হওয়া সত্ত্বেও কেন হযরতে আব্বাসকে মারতে পারো না? এই জন্য বলছি শোনো রে, এবার তোমরা তীর মারতে শুরু করো। বেরাদার বন্ধুগণ আমার, হারিসা বিন যায়েদ বলে একজনের নাম ছিল। হযরতে আব্বাসের কাছে এবার ঘোড়ার উপরে চেপে এলো, হযরতে আব্বাসকে তরবারি মারলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢালে থেমে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আব্বাস তার হাতখানাকে ধরলেন, ধরে নিয়ে নিজের তরবারি যেমনই তার উপরে চললো, এবার ওই ইয়াজিদি লোকটা আর বেঁচে থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। বেরাদার বন্ধুগণ আমার, এবার হযরতে আব্বাসকে দেখছে যে ওই লোকটার হাত ধরে কাটলো, এবার সুযোগ আছে পিছন থেকে আমি মেরে দিই। হযরতে আব্বাসকে পিছন দিক থেকে যেমন একজন আসতে লেগেছে, হযরতে আব্বাস এবার পিছন দিকে ফিরে তাকিয়ে এমন করে তরবারি মারলো, পিছন দিকে যে ছিল সেও মারা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আব্বাস বলতেছে, ও আমার ঘোড়া রে, এখন দেরি করলে হবে না, এখন চলো ওই খিমার দিকে। আমি যদি এই পানি পৌঁছে দিতে পারি তাহলে খিমার সমস্ত লোক খাবে। বেরাদার বন্ধুগণ আমার, এবার ঘোড়াকে যেমনই বলল, ঘোড়া চলতে লাগলো খিমার দিকে। আমার বিন সাদ ঘোষণা করে বলছে, হে ইয়াজিদি লোকেরা শোনো রে, তোমরা তো পারলে না তার কাছে যাওয়ার পরে। আমি আগেই বলেছিলাম ইয়াকে কাছে গিয়ে পারা যাবে না, ইয়াকে যদি মারতে হয় দূর থেকে তীর মারতে হবে। তোমরা আমার কথা শুনলে না, এই জন্য যারা গেলে মারা পড়লে, এই জন্য বলতেছি এবার দূর থেকে তীর মারো, ওই নিশানি করে ওই হযরতে আব্বাসকে এখন মারতে হবে না। যে মাসকিজা আছে পানির, ওই মাসকিজাতে মারো। জোরে বলুন, কি বলছে? পানির মাসকিজাতে মারো। কারণ হচ্ছে আব্বাসের বাচ্চা থেকে বেশি বড় কথা ওই পানিটা খিমা পর্যন্ত পৌঁছে যাওয়া। বেরাদার বন্ধুগণ আমার বিন সাদ দেখছে তীর তো সবাই মারছে, কিন্তু ওই মাসকিজাতে লাগে না। জোরে বলুন, তীর চালাচ্ছে কিন্তু হযরতে আব্বাস ক্যাপাসিটি করে ওই মাসকিজাকে বাঁচিয়ে নেয়। আমার বিন সাদ তখন বলছে, এ বোকার দলেরা, তোরা এত যে তীর মারছিস, কাউরে তীর ওই মাসকিজাতে কেন লাগে না? মাসকিজাতে যদি না লাগে তাহলে পানি তো পৌঁছে যাবে। তখন বেরাদার সবাই এবার বলছে, হে আমাদের কমান্ডার, আমরা তো মারছি তীর নিশানি করে, টার্গেট করে মারছি, কিন্তু আমাদের তীর ওই মাসকিজাতে যদি না লাগে আমাদের কিছু করার নাই। আমার বিন সাদ বলছে, শোনো, তোমাদের মধ্যে সবচাইতে বেশি যে তীর চালাতে জানে তাকেই তীর চালাতে বলো। বেরাদার বন্ধুগণ আমার বিন আলহাজ বলে নাম ছিল, কি যে সবচাইতে বেশি টার্গেট করে তীর মারে, তার নাম হচ্ছে আমার বিন আলহাজ। এবার সে তীর মারতে লাগলো, একটা তীর মিস গেল, দুইটা গেল, এরকম করে করে যখন মিস গেল, তারপরে আবার বেরাদার দেখা গেল তীর
গিয়ে ওই মাসকিজাতে লেগে গেল। মাসকিজাতে তো লাগলো, পানি বইছে, হালকা বইছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে এবার তারা সবাই একসাথে হযরতে আব্বাসের কাছে পৌঁছে গেল। বেরাদার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতকে কেটেছে। ডান হাতকে যেমনই কাটলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই মাসকিজার ফিতাকে বাম হাতে নিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে কেটে পড়ে গেছে। হযরতে আব্বাস ভাবছে এক হাতে চলে যাবে মাসকিজা, আস্তে আস্তে পানি পড়ছে, কিছুটা পানি তো যাবেই। বেরাদার বন্ধুগণ আমার, বাম হাতে এবার তরবারি মেরে দিল। বাম হাতটা যেমনই কেটে গেল, ওই মাসকিজার ফিতা হযরতে আব্বাস দাঁতে ধরল, মুখে ধরে নিয়েছেন। বেরাদার, হযরতে আব্বাসের মন যে কোনো রকম করে যদি পানি পৌঁছে দিতে পারি তাহলে আমার বেটি সাকিনা পান করতে পারবে। বিরাদার বন্ধুগণ আমার, হযরতে আব্বাস এটাও মনে ভাবে, মনে হয় আমি কারবালার ময়দান থেকে যেতে পারবো না। এই জন্য হযরতে আব্বাস এবার খিমার দিকে মুখ করে বলতেছে, কি বলছে? বেটি সাকিনা শোনো, আমি তোমার চাচা আব্বাস, যেমন করে হয় না হক না কেন, আমি পানি ওই খিমা পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করব। বেটের ওই খিমা পর্যন্ত যদি আমি পানি না পৌঁছাতে পারি, তোমার চাচা হযরতে আব্বাসকে তুমি ক্ষমা করে দেবে। জোরে বলো, কি বলছে? পানি যদি না পৌঁছাতে পারি ক্ষমা করবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আবার তারা তীর মারতে লাগলো, শরীরে তীর গেঁথে গেছে অনেক। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসকিয়াতে তীরের উপরে তীর মারলো, সব পানি সেখানে বয়ে গেল। হযরতে আব্বাস ঘোড়ার পিঠ থেকে যেমনই পড়তে যাচ্ছেন, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিয়ে বলে, আকা ইমামে হুসাইন আপনি আসুন। বেরাদার বন্ধুগণ আমার, ইমামে হুসেন খিমা থেকে আওয়াজ পেয়ে গেছে। ইমামে হুসেন এবার ভাই হযরতে আব্বাস বলে আওয়াজ দিয়ে খিমা থেকে বের হয়ে কারবালার ময়দানে পৌঁছে গেছেন। ইমামে হুসেন হযরতে আব্বাসের এবার মাথাটাকে কোলে নিয়েছেন, একটু নিঃশ্বাস বাকি ছিল, দমটা একটু ছিল। হযরতে আব্বাসকে বলছে, ভাই আব্বাস কিছু বলতে চাও নাকি? হযরতে আব্বাস বলছে, হুজুর, ও হুজুর গো, একটা কথা বলতে চাই। হযরত ইমামে হুসেন বলছেন, ভাই কি বলবে? হযরতে আব্বাস বলছে, ভাই আমি যখন খিমা থেকে বেরিয়েছিলাম, আমি বেটি সাকিনার সাথে ওয়াদা করেছি, বেটি রে তোমার চাচা পানি ওই ফোরাত নদী থেকে নিয়ে আসবে, তোমাকে পান করাবে। ভাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার বেটি সাকিনাকে পানি পান করাতে পারলাম না। ভাই আমি ইন্তেকাল হয়ে যাব, শহীদ হয়ে যাব। শাহাদাত বরণ করে নেওয়ার পরে যখন আপনি যাবেন খিমাতে, হুজুর খিমাতে যাওয়ার পরে আমার বেটি সাকিনার সামনে আমার লাশকে রেখে দেওয়ার পরে বলবে, বেটি সাকিনা তোমার চাচাকে তুমি দিল থেকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, এ কথা বলে নেওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পাতাকে বন্ধ করে নিলেন, নিঃশ্বাস শেষ হয়ে গেল। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
बिरादर हजरत इमाम हुसैन रजी अल्लाह ताला अनहु हजरत अब्बासेर लाश के उठालेन এবার কাঁধাতে করে খিমাতে নিয়ে এসে হযরতে সাকিনার সামনে রেখেছে যতজন ছিল সবাই হযরতে আব্বাসের জন্য কাঁদছে খিমাতে হযরতে শাহরবানু কাঁদে হযরতে যায়েনাব কাঁদছে হযরতে সাকিনা হযরতে কুলসুম কাঁদছে হযরতে যাইনুল আবেদিন কেঁদে যাচ্ছে বিরাদার हजरत इमाम हुसैन निजेर बेटी साकिना के बोलছে बेटी ओ बेटी তোমার চাচা তোমার জন্য পানি নিয়ে আসতে গেছিল খিমা থেকে বের হয়ে ফোরাতের কাছে বেটির তোমার চাচা অনেক চেষ্টা করার পরেও পানি নিয়ে আসতে পারলো না বেটি তোমার চাচাকে তুমি ক্ষমা করে দাও হযরতে সাকিনা বলছে আব্বা হুজুর আমার চাচা আমার সাথে ওয়াদা করেছিল আমার চাচা ওয়াদা করে নেওয়ার পরে আমার চাচা খিমাতে তো থাকেনি আমার চাচাকে দেখেছি আমার চাচা কারবালার ময়দানে যুদ্ধ করলো আমার চাচা আবার ফোরাত নদীর তীরে যাওয়ার পরে মাসকিয়াতে পানি ভরে নিয়ে আসছিল চাচা শহীদ হয়ে গেছে আমি ওই চাচাকে কোনোদিন ক্ষমা করব না এরকম হতে পারে না আমি চাচাকে আমি ক্ষমা করে দিয়েছি যখন চাচার হাতে তরবারি লাগে হাত যখন কেটে গেল আমার চাচা ওই এবার দেখে যে বাম হাতও আমার কেটে গেল চাচার যখন দুই হাত কেটে গেল চাচা মাসকিজার পিতাকে নিজের মুখে ধরেছিল পানি নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু চাচা পারল না আমি তখনই জেনে গেছি আমার চাচা খিমাতে পৌঁছতে পারবে না আমি সাকিনা আমার চাচাকে আমি তখনই ক্ষমা করেছি জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ আমার হযরতে সাকিনাকে বলছে বেটি আর কাঁদতে হবে না তোমার চাচা হযরতে আব্বাসের লাশকে এবার দফন করার ব্যবস্থা করতে হবে ইমামে হুসেন সকাল থেকে লাশ বহে বহে বেরাদার ক্লান্ত হয়ে গেছেন জোরে বলুন সকাল থেকে লাশ নিয়ে আসে এদিকে হযরতে ইমামে হুসেন হযরতে আব্বাসকে তো রেখে এলেন যেমনই খিমাতে পৌঁছেছে তো ভাতিজা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইমামে হুসেনের কাছে পৌঁছেছে আর হাত এভাবে বেঁধে আছে ইমামে হুসেনকে বলছে যে হুজুর লাগের সম্পর্কে কে চাচা ইমামে হাসানের ভাই ইমামে হুসেন হযরতে কাসিমকে বলছে হুজুর আপনি আমাকে কারবালার ময়দানে যেতে দিন তো হযরতে ইমামে হুসেন বলছেন বেটা কারবালার ময়দানে যেতে আমি দিতে কি করে পারি তোমার বাবা যখন ছিল দুনিয়াতে বেঁচে আমাকে নসিহত করেছে আমার ছেলের দেখাশোনা করবে ভালো করে রাখবে এখন তোমার বাবা আমার কাছে আমানত হিসাবে রেখেছে এই আমানতে খিয়ানত করতে পারি না বলে তোমাকে আমি পাঠাতে পারি না হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমানতে খিয়ানত হবে না আপনি আমাকে পাঠিয়ে দিলে ভালোই হবে হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেটা খিয়ানত হয়ে যাবে
কারণ হচ্ছে তোমার বাবা আমার কাছে আমানত রেখেছে, তোমাকে আমি পাঠাবো না। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বাবা যখন পাঠাচ্ছে না, ফুফু যায়েনাবের কাছে চলে গেল। ফুফু যায়েনাবের কাছে যাওয়ার পরে বলছে যে চাচা ইমামে হোসেন আমাকে পাঠাচ্ছেন না, এবার আপনি ব্যবস্থা করুন। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে আমার ছেলে, শোনো, তোমার গলাতে একটা তাবিজ দিয়ে গেছে তোমার বাবা, ওই তাবিজটার কথা বলেছিল মুসিবতের সময় খুলে দেখবে, দেখি তো তাবিজে কি লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সময়ও হয়ে গেছে, শেষ করে দেব। ইয়া নবী সালামু আলাইকা পড়বো। কয়টা বাজে এখন? 11:47। একেবারে 12টার সময় কারেক্ট ইয়া নবী সালামু আলাইকা পড়বো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমামে হাসানের চিঠি ছিল বেরাদার। ওই তাবিজটা কি? চিঠি। খুলে দেখছে তো ওখানে লেখা কি আছে? ও ভাই ইমামে হুসাইন, আমি তোমার বড় ভাই ইমামে হাসান বলতেছি, আমি শহীদ হয়ে যাব। কারণ হচ্ছে জালিমেরা আমাকে জহর দিয়ে শেষ করতে চেয়েছে, জহর দিয়েছে। হে আমার ভাই ইমামে হুসাইন, আমার শহীদ হয়ে যাওয়ার পরে তোমাকে কারবালার ময়দানে পৌঁছতে হবে। যখন তুমি কারবালার ময়দানে পৌঁছবে, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে। আমার ছেলে তোমার সঙ্গে থাকবে। আমার ছেলে যখন তোমার কাছে গিয়ে বলবে যুদ্ধের ময়দানে যাব, ভাই ইমামে হুসাইন, আমার ছেলেকে তুমি নিজের কাছে রেখে দেবেন না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেবে। ভাই ইমামে হুসাইন, আমার ছেলে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শাহাদাত বরণ করে, তাহলে ভাই ইমামে হুসাইন আমি গর্ব করে বলবো, আমার রক্ত কারবালার ময়দানে ঝরেছে। আমি নানা মুস্তাফার সামনে খুশি মনে যেতে পারবো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়েনাব চিঠি দেখে নেওয়ার পরে বলছে, এই চিঠিখানা ইমামে হুসাইনকে দেখানো হয় তাহলে ভালো হবে। ইমামে হুসাইনকে যেমনই দেখাতে নেই, ইমামে হুসাইন বলছেন যে হে হযরতে কাসিম, ছেলে আমার, লাল আমার, শোনো, তোমাকে কারবালার ময়দানে যাওয়ার জন্য আমি ইমামে হুসাইন অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাসিম ফুফু যায়েনাবের শুকরিয়া জ্ঞাপন করলো, হযরত ইমামে হুসাইনের কদমে পড়লো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ সালাম দিয়ে বেরাদার হযরতে কাসিম এবার যুদ্ধের ময়দানে যেতে লাগলো। ঘোড়াকে এবার যেমনই বলল চল, ঘোড়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে দিল। হযরতে কাসিমকে এবার 22,000 ইয়াজিদি দলেরা দেখে নেওয়ার পরে বলতেছে, হে আমার লোকের, হে লোকেরা শোনো, এই যে যুদ্ধের ময়দানে এসেছে এটা হচ্ছে হাসানে মুস্তাবার ছেলে। যুদ্ধের ময়দানে যে এসেছে কে? হযরতে আলীর পোতা হযরতে কাসিম। শোনো, তোমরা যুদ্ধ করবে সাবধানে। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে কাসিম এবার যাওয়ার পরে বলছে, শোনো, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যদি আল্লাহর পথে চলে আসো, যে নবী মুস্তাফার কালেমা তোমরা মুখ থেকে বের করো,
ওই নবী মুস্তাফার দিকে যদি চলে আসো, আমি কাসিম বলতেছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট আমি দেব এবং তোমাদেরকে জামে কাউসার পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার এভাবে কথা বলছে, তো সবাই বলছে হযরতে কাসিম এখানে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়নি, বক্তব্য শুনবো না আমরা, বলো ইয়াজিদকে খলিফা মানবে কিনা। তো বলছে যে ইয়াজিদকে খলিফা ইমাম হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়াজিদকে খলিফা মানতে পারে না। শোনো, তোমাদের কাছে আমার আগে যুদ্ধের ময়দানে এসেছে আউনো মুহাম্মদ, আর আউনো মুহাম্মদ তোমাদেরকে বলেছিল, নিজের পরিচয়কে গোপনে রেখেছিল, পরিচয় দেয়নি। তোমরা যখন বলেছিলে ইমামে হুসেনের ভাগনা, তারা বলেছিল না ইমামে হুসেনের ভাগনা নয়, আমরা হচ্ছি ইমামে হুসেনের গোলাম। শোনো, হযরতে আউনো মুহাম্মদ তোমাদেরকে বলেছিল, যখন তোমরা জিজ্ঞেস করেছিলে হযরতে যায়েনাবের তোমরা দুইজন ছেলে, তখন তারা বলেছিল না যায়েনাবের সন্তান আমরা নয়, আমরা হচ্ছি হযরতে ইমামে হুসেনেরই গোলাম, হযরতে যায়েনাব তো হচ্ছে হযরতে ফাতেমার দাসী, এ কথা বলেছিল। কিন্তু এখন জানো আমি যে এসেছি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শোনো, আমি হযরতে কাসিম, আমার বাবার নাম হচ্ছে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা জান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা তার নাম হচ্ছে হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা ফাতিহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছে শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে, এখন কাসিম যুদ্ধের ময়দানে চলে এসেছে, এসো তোমাদের 22,000 ইয়াজিদি দলকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার জানে জান যতক্ষণ থাকবে আমি যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাব না, যুদ্ধ করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে কথা যেমন বলেছে, এবার 22,000 ইয়াজিদি দল এবার থমকে গেছে, কেউ কথা বলছে না। আমার বিন সাদ ইয়াজিদি দলের কমান্ডার, সে বলছে শোনো, এই যে এখন যুদ্ধের ময়দানে এসেছে, একে যেমন তেমন ভাবলে হবে না, এটা হচ্ছে ইমামে হাসানের ছেলে, হযরতে আলীর খুন তার দেহের মধ্যে আছে, রক্ত হযরতে আলীর তার মধ্যে আছে। এই জন্য শোনো, তোমরা এখন চুপচাপ থাকো, দেখি সে কি করে। বেরাদার 3 বার এভাবে কথা বললো। কয়বার? হযরতে হাসান 3 বার কথা যেমন বলল। এবার 3 বার বলার পরও তারা কোনো উত্তর আর করছে না, একেবারে থমকে আছে, চুপ করে আছে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে বলছে, এই ঘোড়া চল। তাদের মধ্যে যেমন বলতে নেই, ঘোড়া একেবারে লাফিয়ে গিয়ে তাদের দলের মধ্যে ঢুকে গেল। আর দলের মধ্যে ঢুকে যাওয়ার পরে যেদিকে এবার তরবারি যায়, সেদিকে আপনার গাজর যেমন কাটে তেমন করে কাটে, বাম দিকে তরবারি যায়, বাম দিকে গাজর কাটার মতো তারা পড়ে যায় কেটে কেটে। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেমনই তরবারি মারে, কলার পাতের মতো তারা কেটে কেটে পড়ে যায়। হযরতে ইমামে কাসিমের এভাবে তরবারি মারা দেখে বেরাদার আমার বিন সাদ তো ভয় পেল, কিন্তু হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণার্ত হয়ে গেছে, পিপাসিত হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে যাচ্ছে হযরত ইমামে হুসেনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসেনের কাছে যাচ্ছে, আর ইমামে হুসেনের কাছে যাওয়ার পরে বলতেছে, ও আকা হুজুর, আব্বা হুজুর, আপনার কাছে এসেছি। ইমামে হুসেন বলতেছে, আমার কাছে কেন এলে? হযরতে কাসিম এবার বলে, আব্বা হুজুর গো, আপনার কাছে আসার উদ্দেশ্য এটা হচ্ছে, আমি যে এখন যুদ্ধের ময়দানে তরবারি চালিয়েছি, কালার পাতের মতো তাদেরকে কেটে ফেলেছি, গাজর যেমন কাটে কেটেছি। আব্বা হুজুর, চাচাকে বলছে, আব্বা হুজুর, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার দ্বারা থেকে কি কোনো ভুল হয়েছে? হযরত ইমামে হুসেন বলছেন যে বেটা, যুদ্ধের ময়দানে তুমি এমন ভাবে যুদ্ধ করেছো, এবার আমার নানা নবী মুস্তাফা তোমার যুদ্ধ দেখে খুশি হয়ে গেছে।
গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার যুদ্ধ দেখে খুশি হয়ে গেছে বেটা। বিরাদার বন্ধুগণ আমার, এ কথা যেমন ইমামে হোসেন বলেছেন, তারপরে এবার হযরতে কাসিম বলছে, আব্বা হুজুর গো, আপনার কাছে আমি আর এসেছি এই জন্য যে আমার জিহ্বা শুকিয়ে গেছে, ভিতরটা একেবারে শুকিয়ে আমচুরের মতো হয়ে গেছে। আব্বা হুজুর গো, এক ফোঁটা যদি পানি পাই এই কাসিমের ভিতরে শান্তি আসবে। হযরতে ইমামে হোসেন বলছে, বেটা এই মুহূর্তে পানি তো নাই বেটা, বেটা রে আমি তোমাকে বলি আমার জিহ্বা চুষতে লাগো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাসিম নিজের চাচা ইমামে হোসেনের জিহ্বা চুষে, বেরাদার জিহ্বা চুষলো তো কি হলো, বেরাদার যেমন হাউজে কৌসারের পানি পান করে তেমন টেস্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এরকম এসেছে। হযরতে কাসিম বলতেছে, আব্বা হুজুর গো, আবার আপনি বলুন আমি যাই। ইমামে হোসেন বলছেন, বেটা যাও। এবার কারবালার ময়দানে গেল। যেমনই কারবালার ময়দানে যেতে দেখেছে, দ্বিতীয়বার ফিরে যেমনই যেতে দেখলো, আমার বিন সাদ বলছে, হে আমার লোকেরা শুনো রে, এখন হযরতে কাসিম আবার এসেছে, তোমরা কেউ তার সাথে পারবে না। তোমাদের মধ্যে সবচাইতে বেশি বাহাদুর যে হবে সেই তার সাথে লড়াই করবে। ব্রাদার, শাম দেশের কে আরজাক বলে একজনের নাম ছিল, বিশাল বড় শক্তিশালী ছিল, যোদ্ধা ছিল, অনেক রকম নিয়ম কায়দা জানতো যুদ্ধ করার। আমার বিন সাদ বলছে, শোনো তোমাকে যুদ্ধ করতে হবে হযরতে কাসিমের সঙ্গে। তখন আরজাক বলছেন, না আমি যুদ্ধ করতে যাব না, কারণ হয়েছে এই ছেলের সঙ্গে যুদ্ধ করব এটা আমার জন্য শোভা পায় না। কি বলছে? এই ছেলের সঙ্গে যুদ্ধ করব আমার জন্য শোভা পায় না, আমি একটা বিশাল বড় পাহলওয়ান যোদ্ধা, আমার ছেলেরা যা আছে আমার ছেলেরা তো একে শেষ করে দিবে। ঠাট্টা করে কথা বলেছিল। বেরাদার, আমার বিন সাদ বলছে, ঠিক আছে, যখন তুমি বিশাল বড় একটা পাহলওয়ান যোদ্ধা শক্তিশালী মনে করছো তোমার ছেলেরা যাবে, কোন একটা ছেলে গেলেই হয়ে যাবে এতটাও তুমি কথা বলছো, তো একটা ছেলেকে পাঠাও। প্রথম ছেলেকে পাঠিয়েছে, ছেলে একেবারে আন বান শান দেখিয়ে এসেছে, বিশাল বড় একটা পাহলওয়ান নিজেকে মনে করে এসেছে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান? ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাদার। এবার হাসান রাদিয়াল্লাহু ইমামে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি উঠিয়েছে। এবার যে এলো আরজাকের ছেলে, এই সেই এবার তরবারি যেমনই মারলো, হযরতে কাসিম এবার ঢালে থামলো, আর ঢালে থেমে নেওয়ার পরে এমন করে তরবারি মেরেছে বেরাদার তার টাঙে, যেমনই তরবারি মারতে নেই এবার ঘোড়ার পিঠ থেকে ওই আরজাকের ছেলে পড়ে গেল। আর যেমনই ঘোড়ার পিঠ থেকে পড়েছে, হযরতে কাসিম তার চুলের ঝুঁটি ধরে তাকে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে এমন করে জমিনে এছড়া মারলো, তার জান সেখানে শেষ হলো। বেরাদার, আরজাক তখন বলছে যে আমার একটা ছেলে তো গেল, তো কি হলো? আমার একটা ছেলে নয়, আমার এক এক করে আমার তিনটা ছেলে আছে, আর একটা ছেলেকে পাঠায়। এবার দ্বিতীয় ছেলেকে পাঠিয়েছে, দ্বিতীয় ছেলেকে এমন করে তরবারি মেরেছে বেরাদার, দ্বিতীয় ছেলেও শেষ হয়ে গেছে। এবার বলছে তিন নাম্বার ছেলেটাকে পাঠাচ্ছি, এ বিশাল বড় যোদ্ধা আছে, এর সাথে কিন্তু পারবে না। তিন নাম্বার ছেলে যেমনই এসেছে হযরতে কাসিমের সামনে, এবার এসে পাইতারা দেখাচ্ছে, যুদ্ধের যে পাইতারা হয়। হযরতে কাসিম মনে মনে ভাবছে, তোর যুদ্ধের পাইতারা দেখাচ্ছিস, তোকে যুদ্ধের পাইতারা শিখিয়ে দিচ্ছি বলে এমন করে বেরাদার তরবারি মেরেছে চোখে। এবার চোখে তরবারি মারতে গেলে কি অবস্থা হয় জানেন? চোখে যেমন তরবারি মেরেছে, এবার চোখ নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে তরবারি মারলেন, এবার সে দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আরজাকের রাগ কিন্তু আর থামে না। আরজাক পাহলওয়ানের রাগ কিন্তু থামে না, বিশাল একে রাগ হয়েছে যে না,
আমার এক এক করে 3টা ছেলে যখন চলে গেল, তো আমি এবার যাই। এবার দূর থেকে আওয়াজ দিয়ে কাসিমকে বলতেছে, কাসিম, আমি আরজাক পাহালওয়ান, আমি একটা শক্তিশালী যোদ্ধা, তোমার মোকাবেলায় আমি এক এক করে 3টা ছেলেকে পাঠিয়েছি। আমার 3টা ছেলেকে তুমি মেরে ফেললে, আমি আরজাক নিজেই এখন যুদ্ধের জন্য যাচ্ছি। দাঁড়াও, জোরে বলো। আওয়াজ দিয়ে বলছে হযরতে কাসিম বলছে, আরজাক পাহালওয়ান, আমি ইমামে হাসানের ছেলে কাসিম, যুদ্ধের ময়দানে এসেছি, আমি পিঠ দেখিয়ে ভয়ে পালিয়ে যাব না। চলে আয়। যেমন এসেছে হযরতে কাসিম দেখছেন যে নাম করা পাহলওয়ান যোদ্ধা, কি নাম করা যোদ্ধা আর শক্তিশালী। আর এর ব্যাপারে তো একজন নয়, দুইজন নয়, ইরাক এবং শাম দেশের সব লোক জানে এ কেমন শক্তিওয়ালা। তো বেরাদার, হযরতে কাসিম মনে ভাবছেন যে একে যদি মারতে হয় তাহলে বুদ্ধি কৌশলে মারতে হবে। যেমনই সামনে এসেছে ঘোড়ার লাগাম টান দিতে দিতে, তো এবার কাসিম হাসছেন আর বলছে, কি হে পাহলওয়ান, বিশাল বড় নিজেকে যোদ্ধা মনে করছো, শক্তিশালী মনে করো নাকি? এত বড় যোদ্ধা হওয়ার পরেও আজ পর্যন্ত ওই ঘোড়ার যে টাং রয়েছে, যেটার উপরে পা রেখে ঘোড়ার উপরে চাপে সেটা আছে, সেটা ভালো করে কষতে পারোনি। যেমন কথা বলেছে, বেশ লজ্জিত হয়েছে, শরমে পড়েছে, মনে ভাবছে তাই তো যার উপরে পা দিয়ে আমি ঘোড়ার উপরে চাপি সেটা মনে হয় টাইট করিনি। যেমন নিচে ঝুঁকে দেখতে গেছে, বেরাদার হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠালেন তরবারি আর মেরে দিলেন একেবারে গর্দনে। তার দেহ মাথা 2টা আলাদা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় পাহলওয়ানকে হযরতে কাসিম শেষ করলো। শেষ করে নেওয়ার পরে এবার বেরাদার যুদ্ধের ময়দান থেকে আবার সে দ্বিতীয়বার এসেছিল। প্রথমবার তো এসেছিল, দ্বিতীয়বারও এলো। হযরত ইমামে হুসেনের কাছে এসে বলছে, আব্বা হুজুর পানি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা পানি তো আমার কাছে নাই, কিন্তু বেটা শোনো, কাসিম, পানি বেটা আমার কাছে নাই, কিন্তু বেটা তোমাকে বলতেছি কিছুক্ষণ পরে তুমি শহীদ হয়ে যাবে, আর তুমি বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে পানি পান করবে। বেটা তুমি যদি পানি পান করতে চাও দেরি করতে হবে না, যাও কারবালার ময়দানে চলে যাও, তোমার চাচা ইমামে হুসেনের কাছে পানির ব্যবস্থা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কাসিম কারবালার ময়দানে যাওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, হে রাব্বুল আলামিন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পা যেখানে লেগেছিল তুমি জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছ। আমার নবী মুস্তাফা যখন বদরে যুদ্ধে গেছেন, সাহাবায়ে কেরামের জন্য বদরের ময়দানে তুমি ঝর্ণা তৈরি করেছ। আল্লাহ, এখানে ঝর্ণা যদি তৈরি হয় আমি কাসিম একটু পানি পান করে শান্তি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে, ও কাসিম, শোনো, জেনে রাখো, ভাগ্যে লেখা আছে তোমাদের সবাইকে এইভাবে শহীদ হতে হবে। তোমাদের জন্য আমি তো
পানির ব্যবস্থা করতে পারি, কিন্তু পানির ব্যবস্থা করা হবে না। বিরাদার বন্ধুগণ আমার, হযরতে কাসিম এই কথা শুনে নেওয়ার পরে মনে ভাবছে আর বিলম্ব করলে হবে না, এই বলে এবার বিরাদার যুদ্ধের ময়দানে ইয়াজিদি দলের ভিতরে প্রবেশ করলো। ইয়াজিদি দলেরা এবার বলছে এরকম করে তার সাথে পারা যাবে না, পারলে তাকে দূর থেকে তীর মারতে হবে, শেষ চলে আসছে। বিরাদার বন্ধুগণ আমার, তীর মারতে শুরু করেছে, চারদিক থেকে তীর আসে। এবার হযরতে কাসিম আস্তে আস্তে কাতর হয়ে চলে যাচ্ছে। বন্ধুগণ আমার, আমাদের শরীরে একটা তীর যদি লেগে যায় আমরা কাতর হয়ে যাব, জমিনে পড়ে যাব, চলতে পারবো না। কিন্তু ইমামে কাসিমের শরীরে একখানা নয়, দুইখানা নয়, এক এক করে আপনার 27 খানা তীর দেহে লেগে গেছে। বন্ধুগণ আমার, ও বাপজি আমার, যার শরীরের মধ্যে 27 খানা তীর লেগে যায় সে আবার যুদ্ধ কি করে করবে? হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এবার ঘোড়ার পিঠ থেকে পড়তে লেগেছে, হযরতে কাসিম আওয়াজ দিয়ে বলছে ইমামে হোসেনকে, আব্বা হুজুর দেরি করেন না, আপনার ভাতিজা ইমামে কাসিমের সময় হয়ে গেছে। ইমামে হোসেন খিমার ভিতর থেকে বের হয়ে এবার যেমনই তাকাচ্ছেন দেখছেন ঘোড়ার পিঠ থেকে পড়েছে। ইমামে হোসেন দৌড় দিয়ে গেলেন ভাতিজাকে এবার বেরাদার কোলে নেব বলে, কিন্তু এক বদমাশ একজন ছিল যার নাম আছে শীস বিন সাদ। নাম কি? শীস, তার বাপের নাম হচ্ছে সাদ। এমন করে নিজামের দিল বুকে বেরাদার হযরতে কাসিম সেখানে শহীদ হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাতিজার লাশকে কোলে নিয়ে বলছে, আমার ভাতিজা কাসিম, আমার বেটা শোনো, তোমার চেহারা দেখিলে আমার ভাই ইমামে হাসানের কথা মনে পড়ে যেত। বেটা তুমি একা আমাকে রেখে চলে গেলে, ইমামে হোসেন একা থেকে গেল। বন্ধুগণ আমার, ভাতিজার লাশকে এবার নিয়ে এলো খিমায়। খিমায় যেমনই লাশ নিয়ে এসেছে সবাই দেখে নেওয়ার পরে জার জার হয়ে যেন কেঁদে চলে যায়। ইমামে হোসেন বলছেন, জাইনব রে শোনো, তুমি যাকে সারা জীবন চোখের সামনে রেখেছ সে হযরতে কাসিম এখন শাহাদাত বরণ করে নিয়েছে। বিরাদার বন্ধুগণ আমার, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললে অনেক আপনার সময় লাগবে, ঘন্টার ঘন্টা, দিনের দিন শেষ হয়ে যাবে, রাত্রি রাত্রি যদি আপনি ঘটনা বলতে থাকেন তাহলে সারা রাত্রি পার হবে, কিন্তু ইমামে হাসান ও হুসেনের জীবন কাহিনী শেষ হবে না। আগে বাড়াবো না, একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবেসে আমার সাথে বললেন, ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। সবাই বলুন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হুসেন। ইমামে হুসেন আমাদের জন্য জান দিয়ে দিয়েছে, আমরা তার জন্য হাত উঠাতে পারবো না? বেরাদার আমার সাথে বলুন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তর হলো সৃষ্টি ত্রিভুবন। কান্দে আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কান্দে আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। জোরে বলুন, হাত উঠিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে বলুন, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনের কোনো যন্ত্রণা, সাথে নাই ডানায় আমার, কাছে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক আমরা যতক্ষণ পারলাম শুনলাম হযরত ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সংক্ষিপ্ত আকারে জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শোনাটাকে যেন কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে হযরত ইমামে হাসানাইন কারিমাইন তাইয়্যিবাইন নাইরাইন শহীদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা মহব্বত অন্তরে গেঁথে রাখার তৌফিক দান দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি হে রাব্বুল আলামিন আমাদের সকলেরই খাতেমা বিল খায়ের যেন হয়, ইন্তেকালের সময়ে হযরত ইমামে হাসান ও হুসাইনের ওসিলায় যেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম